কে রেকর্ড করলে সমস্যা? ওটা ভিডিও কথা আছে, এটা খেলা দিবেন পরে, ঠিক না? হ্যাঁ। মানুষ দেখবো কত বড় দোকানদারে ব্যবসা করতেছে, আর বড় বড় মানুষ ব্যবসা খুঁজে পায় না। না না না, 10 টাকা দাম দিত না। দেন 10 টাকা দিন, চা না দেন, চা খাবো না, 10 না টাকা। না না, দিত না। সুদ সুদ বাদ। আর কিছু লাগবে? চা খাও তুমি? হ্যাঁ চাও খাও? হ্যাঁ। আচ্ছা, এই লো, চাও খাইও, নাস্তাও খাইও। চলবো? বড় বড় দোকানদার। দোকান কার? হ্যাঁ, তোমারই? আচ্ছা। আচ্ছা চাচা, মাটি ছাড়া কিছু? এই চাচা, আমার বাড়িটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমাদের চ্যানেলের বয়স এখন প্রায় 2 বছর। আর এই 2 বছর ধরে আপনারা আমার সাথে ছিলেন বিধায় এই পথ চলাটা আমার জন্য সহজ হয়েছে। তো আজকে এসেছিলাম শুক্কুর চাচার কাছে। প্রায় দীর্ঘদিন যাবৎ আমরা তার কাছে আসতে পারিনি। দেখলাম তাকে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। আর তার সমস্ত কাপড় চোপড়ও ময়লা হয়ে গিয়েছিল। তো আমরা তার জন্য কিছু কাপড় চোপড় কিনতে যাব। আর এই নিয়েই পুরো ভিডিওটা, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম চাচা, শুক্কুর চাচা, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। দেখি হাত পায়ের নখ আবার বড় হয়েছে তো, এই যে হাত পায়ের নখ আবার অনেক বড় হয়েছে না, কি বলেন? কেউ দেখলে কেউ আল্লাহ দেখতেছে। চাচা রাতে ঘুমান নাই বাবা? লয়ে যা। দেখি কাকা ওই হাটটা, বাবা এই হাটটা দেখি, এটা কেটে দিছি। এই তো মাশাল্লাহ, এই তো ঠিক আছে। এটা ভালো আছেন তো? আর ভালো মন্দ, ঠান্ডা লাগছে আপনার? এই যে ঠান্ডা লেগে মুখ টুক সব ভরে গেছে। ঠিক আছে, পাটা দেখি পায়ের, এই যে বড় হয়েছে, কেটে দিবেন পায়েরটা, কেটে খাওয়া দাওয়া করছেন সকালে? এই তো এই পাটা কাকা বিলের দাগ আসছেন। আচ্ছা, এই তো ঠিক আছে না, ওটা ভালো মনে হয়, যেটা দেওয়া যাবে না। দেখি তো একটু মোষটা। এই তো দেখছেন, এগুলো মজা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটবো না, সাবধানে, সমস্যা নেই। উম, এই তো পরিষ্কার হয়ে গেল না, সুন্দর হয়েছে না, কি বলেন? না একটু দাড়িটা পাতলা করে দিই, একটু উঁচা করেন মাথাটা। আবার জট হইতেছে দাড়িতে, এই যে আবার জট করতেছে। দেখি তো বাবা, একটু উঁচা করেন তো। এই যে আবার জট পড়ছে দাড়িতে, একটু দেন, তাই যে ছোট করে দিই। হ্যাঁ, এই তো ছোট করে দিলাম, ঠিক আছে কাকা? সোজা হয়েছে দেখি, না এই দিকটা একটু কমাম লাগবে। আবার ঠিক আছে না? রাতে ঘুমায় না কাকা? আপনারা তো দেখি প্রত্যেক দিন বসে থাকেন, ঘুমান না, ঘুমান না কে রাতে? এই তো। কত বছর কই পাইলেন? আমরা তো আছি 1-2 মাস পর পরই, 2-3 মাস পর পরই। হ্যাঁ, এই পর্যন্ত 2 বছর যাবত আমরা এসে কেটে দিতেছি। 2 বছরে তো অনেকবার আসা হয়েছে। আগে দেখলে রাগারাগি করতো, বাঁশ দিয়ে ভিক্ষা মারতো, আর এখন আর লাগে, রাগ করে না। একটু উঁচা করা যায় মাথাটা কাকা? এদিক তো শেষ।
একটু সোজা করেন কাকা, মাথায় খুশকি হয়ে গেছে কাকা। মাটির আস্তরণ, মাটির আস্তরণ, কথা বলে খুব কম বলে। এই তো ঠিক আছে। এবার গোসল করার আগে ছোটখাটো একটু শপিং করে নিয়ে আসি, একটা জ্যাকেট, লুঙ্গি, কি বলেন? হ্যাঁ থাকেন, আমি লুঙ্গি নিয়ে আসি। হ্যাঁ, একটা লুঙ্গি আর একটা জ্যাকেট হইলেই তো হইব না, আর গেঞ্জি আছে, সমস্যা নেই। থাকেন, নিয়ে আসতেছি, পরে গোসল করে দেবো না। হ্যাঁ, আবার লুঙ্গি আছে, ওই এনে বসে বসে আছে। বোরহান লুঙ্গি খান খান, কত করে এগুলো? বসার সময় তো নাই, যাইতে হবে মেলা দূর। কি 400 টাকা? এই লেগেই তো দোকানদার দরকার, এই লেগেই তো দোকানদার দরকার, বুঝছেন কাকা? এই লেগে দোকানদার দরকার, আমদানি দাম করলে তোর কাস্টমার মাল নিবে না। ভালো এর লেগে কি 450 টাকায় লুঙ্গি? লুঙ্গি আছে ভাই, দেখেন তো একটু, কালোর ভিতরে একটু কম দামে। না ভালো দিবেন না, একটু কম দামিটা দিবেন। এর কারণ হইলে গিয়া 1-2 মাস পরে আবার দিতে ওটা ফালায়া। একটা কম্বল বের করেন তো, ব্লু কালার। আচ্ছা দিচ্ছি ফতুল্লার হাট তো ভাই, থাকি ভাই বিসমিল্লাহ বলবো না আর সারা দিন ফতুল্লার হাট তো ভাই। এই যে এটা একটা কথার মতন কথা বলছে তার নাম ফতুল্লাহ আসে নিয়ত করে পেন নেওয়ার জন্য পরে করে না ভাই লুঙ্গি না আপনাদের পেন নিব না ফটো চলে যায় কি আমি একবার আপনার আয় ভাই সেন্ড করে নিতে। আচ্ছা ভাই, শার্ট নাই পেন এগুলো তো সব একই না? না এগুলো বিভিন্ন কোয়ালিটি। এটা কত? সেলাই করা? হ্যাঁ কত এগুলা? আমি কোনো দাম চাবো না, আপনি দেন টাকা। আরে ভাই, মানে এখন আপনি যে কথা বলছেন আপনার কাছে দাম আপনি তো, আপনি দোকানদার না, আপনার দাম আপনি না বললে কেমনে হবে? 550 টাকা। না ভাই, এগুলো না, তাহলে আরো কম দামি গুলো দেখেন। আর একটু কম দেন। আপনার যত কম দামি আছে এনতে শুরু করেন। আমার ভাই অত কম দামি কইলে আমি ভাই ভয় পাই। কি লিগে? অত তো আমরা কমে আনি না মা। ভাই 100 টাকার লুঙ্গি আমি চাই নাই ভাই। না সেটা কার হয় ভাই সম্ভব। বুঝেন না? ও উনিটার জিভ আর কি তাই তো? হ্যাঁ এই তাহলে ওই দাম দাও এটাই তো। এই লুকিরা এটা কত করে? যাক আপনি নিতে দেন টাকা দেন। আরে ভাই কইবেন তো দাম আপনি। ভাই আপনার কাছে দাম কইতে আমার ভয় করে, কারণ আমি আপনি যে কথা কইছেন মানে অত কম দাম তো নাই আমাদের। আচ্ছা এটা কত? কোনো কথা কইবেন না, 350 টাকা রাখতে পারবেন। বরাবর 300। একটা কম্বল বের করেন। আর কম্বল দাও। এটা 300। হ্যাঁ না ভাইয়া আমি 300ই ভাই। কোনটা, ওইটা লুঙ্গি? এটা 200 টাকা দিয়ে দেন। আচ্ছা ছোট ভাই। জীবনে লুঙ্গি বিনদেন, একটা লুঙ্গি বিনদার শখ করছে। জি ভাই। না 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 আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই দোয়া চাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তুমি দোকানদার? তোমার এই দোকানদারের মতন লাগে না তো। হ্যাঁ, দোকানদার সাইজে ছোট হয়ে গেছে গা। এটা তো আরেকটু আসলে দোকানদার এটাই পছন্দ হইলো এটা দোকানদার, না হইলো এটাই দোকানদার। ভাই সুতির ভিতরে নাই, গরমেও পরা যাবে, একটু গরম পড়লেও পরা যাবে, একটু গরম পড়লেও পরা যাবে। তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ, শরম পাইতেছ? এটা তো আমরা ওই যে এই ধরনের নাই, এই ধরনের নাই, কটনের ভিতরে। হ্যাঁ ঘিরে চলবো, এটা লো তাইলে, এটা লো, শীত শেষ, এটা লো। হ্যাঁ কোনটা এটা? হ্যাঁ এটা কে রেকর্ড করলে সমস্যা? ওটা ভিডিও কথা আছে, এটা খেলা দিবেন পরে ঠিক না? হ্যাঁ মানুষ দেখবো কত বড় দোকানদারে ব্যবসা করতেছে, আর বড় বড় মানুষ ব্যবসা খুঁজে পায় না, বুঝে নাই? কত এটা কও, দাম কইবা না? 350 না অন্য দাম কইবা? 350 টাকা? ওই কোন দোকানদার? ঠিক আছে, এখন কত হইলে দিবা? কোন কত দেবেন? কও। আমি বলেন 150 টাকা দেই? না ভাই তার দিতে না, তাইলে হইতো না? বাড়াইতে বাড়াই দিব? 150ই দাও, তাই হয়নি? আরে টুকটাকাপুরের মাল, আবার এই মাঝখান থেকে ভাস, দাও 150ই দিই। দুলে ঠিক হয়ে যাবে। আচ্ছা কত দিবা তাহলে কও? এই যে স্পট দেখছো, এটা দুলে যাবে গা, লোহার দাগ দইলে যাবো গা। এটা আছে না এই যে
এই যে এটা যদি কররা দোকানদার তুমি, ঠিক আছে? মানে কত দেওয়া লাগবে কও? আচ্ছা দেন 250 টাকা 250 টাকা হইতো না, 10 টাকা বেশি দেই, 260 টাকা দেই। স্যার 200 মিলাই দেন 200 মিলাই দেওয়া যেত না? আচ্ছা 180 টাকা দিতেছি, দিয়ে দাও। নেওয়ার লেগে হলো কইছি। 200 এরিয়া মিলাই 180 টাকা না, মিলান যাবে না, মিলান যাবে না। 150 টাকা কইতাম, ভাঙতি আছে 150 টাকাই দিই। তুমি 20 টাকা আমার ফেরত দাও না। আর 10 টাকা দেন তিনটা সিঙ্গারা কমার 10 টাকা না মানে এই তো আরেকটা ওইটা, এটাও দোকানদার, এটাও দোকানদার। এই রে সব আজব আজব দোকানদার দেখা যায়। পাবি মেলা পাবি জীবনে। ওটি দেন না ভাই 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 করলেন কি আল্লাহ হ্যাঁ না না না, 10 টাকা দাম দিত না। দেন 10 টাকা দিন চা না দেন চা খামার না 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 দিত না, শুদ্ধ। আর কিছু লাগবে চা খাও তুমি? হ্যাঁ চাও খাও? হ্যাঁ আচ্ছা সবই এই লো, চাও খাইও, নাস্তাও খাইও। চলবো? বড় বড় দোকানদার। দোকান তো তুমগো না, দোকান কার? হ্যাঁ তোমারই? আচ্ছা করে কি দেখ। আর কি লাগবে রে? আচ্ছা চাদর পামু কই কত? 180। আরে ভাই কম ধরেন না, 150 রেখেন। ওই কি গছের দাম কইছেন আপনি? আচ্ছা তাই তো আমার লস। তাইলে আমার লস, আমি তো মনে হচ্ছে 170 টাকা এক পিস। লুঙ্গিও দিছিল কেটে দেন, লুঙ্গির খনি। এই যে লুঙ্গির অভাব নাই, আমরা লুঙ্গি এলাম কি করতে? পুরো জায়গাটা খোলা দিয়েছি দেখি কি আছে। এই যে আই রে লুঙ্গি, এরাও কি লুঙ্গি? এরাও লুঙ্গি, এত লুঙ্গি, আয় হ্যাঁ। আর আমরা লুঙ্গি কিনে নিয়েছি বাইরে। ভালো মাইসের তাড়াতাড়ি কাটে আছে সব কিছুই, কিন্তু এগুলো যে ব্যবহার করতে হইব, গায়ে দিতে হইব, এইটাই বোঝে না। ভরে রাখছি। আচ্ছা এরপর আমরা এক একটা করে পরাই দিব এগুলাই। হ্যাঁ লুঙ্গির খনি এই জায়গায়, আমি লুঙ্গি কিনে আনছি, এই জায়গায় তো লুঙ্গির খনি, 60টা লুঙ্গি। এদিকের কাজ শেষ না? জাযাকাল্লাহ। চাচা আয়েন, আপনি একটু ওয়াশ করে দিই। চাচা আয়েন, আপনি একটু ধুয়ে দিই, একটু পরিষ্কার করে দিই, ধুয়ে দিই। এই ময়লা না, এই দেখেন এই অনেক ময়লা। একটু ধুয়ে দিই, একটু ধুয়ে দিই। আয়েন আয়েন, এই যে ময়লা হয়ে গেছে, পাল্টাই দিই, নতুন নিয়ে আইছি।
ওই যে বীজটা ঠিক করে দিছি তো, দেখছেন? এটাও পাল্টাই দিই। হ্যাঁ কেমন আছে জিগায়? এই হ্যান্ডশিপ করেন চাচার লাগে, হ্যান্ডশিপ করবো। এই তো মাশাল্লাহ। বসেন বসেন, এনে বসেন। এই তো ঠিক আছে, বাস খালি বসেন আপনি। এই তো কাকা, এটা খুলুন তো। খুলবো? এই এটা ময়লা। হ্যাঁ হ্যাঁ, ফালাই দিলাম, একবারে ফালাই দিলাম। এই বছর আর দরকার নাই, ঠিক আছে না? এটা খুলেই সাদা পাঞ্জাবি, আমরা এটা কে যেন দিছিল আর কি, তখন ছিল সাদা আর এখন হয়ে গেছে গোল্ডেন কালার। পকেট চেক করি নাই তো, পকেটে কি থাকে কিছু? আচ্ছা চেক করি নাই তো, ভালাই দিছি। হ্যাঁ নিতেছি। বিশ্বাস করবেন না ভাই, রাস্তার টোকাইরা পর্যন্ত আমাদের সহযোগিতা করছে, বুঝছেন? আমরাই অবাক হয়ে গেছি। একটু মাথায় দিয়ে দিই আগে, কি কন দেখি তো। ডান হাতটা, ডান দিক দিয়ে শুরু করা ভালো না আচ্ছা? এই তো ঠিক আছে। দেখো আবার আচ্ছা চাচা, মাটি ছাড়া কিছু? খালি মাটি? হ্যাঁ এই চাচা, আমার গাড়িটা, হ্যাঁ সামনে বলো, সামনে বলো। গাড়ি উঠে না, গাড়ি কাটছি তো, ওই আলগা যেগুলো রয়ে গেছে না ওইগুলা, এই যে নিচ দিয়ে কাটছি, এনতে কাটছি, সবগুলো তো পড়ে যায় না, জট আছে না, ওইগুলো পড়তেছি একটু করে নাকি চাচা? এই তো মাশাআল্লাহ। এই তো চুল আর চুল, চুল না তো দাড়িগুলো সবার। চোখটা বন্ধ রেখেন চাচা, একটু চেহারাটা বলে দিয়ে। হ্যাঁ এই তো ঠিক আছে। তোমার একটু সাহায্য করি নাই, পানি তো আচ্ছা, আবার পাটা একটু ধুয়ে দেয়, কি বলেন? দেন তো। এই আবার নিচে নিস না আবার, বুঝছস? দুলা আর বালি চাচা, দুলা বালি আর ময়লা, ময়লা। আচ্ছা ওই পাটা দেখি, এই পাটা, হ্যাঁ ঠিক আছে। উনি কিন্তু অনেক রাগী মানুষ। প্রথম যখন আমরা আসছিলাম, আমাদের বাস নিয়ে ধরে নিয়েছিল, কিন্তু মনটা ভালো, মনটা যথেষ্ট ভালো। হ্যাঁ কই এনে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। এই তো গেছে স্যার, বিছানা দেখে উপরে আছে বলে গাড়ি দেবো ভাই যে আরেকদিন বছর দিয়ে গেছি, মনে আছে আপনার? আচ্ছা পড়ে থাকেন কে? আপনার ছেলে মেয়ে নাই, বাড়িঘর নাই, কেউ নাই? সবাই নাকি আছে, আপনার শুনলাম অনেকে বলে। তাহলে জান না কে বাসায় রাগারাগি করে? কেউ নাই? আচ্ছা আচ্ছা, অনেকেই যে বলে তার আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে এসে দেখা যায়, খোঁজ খবর নেয় না, এইটাই তো বড় কথা। আমি তো 2 বছর না, আমরা মোটামুটি আসা শুরু করছি না, আমরা আসা শুরু করছি তো 2 বছর হয়ে গেছে।
30 বছর বাবা রে বাবা। চাচা ভিতরে লগে দিবেন এখানে লাগবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ বলে ঝামেলা। হ্যাঁ দিছি সব জায়গায় দাদা এক পায়ে যাচ্ছি উপরে যাচ্ছি। ওইটা চাচা এবার একটু উপরে না নিচে পানি দিই। হ্যাঁ একটু উপরে এটা উপরে দাঁড়ান। হ্যাঁ কোমরে পানি দিই হ্যাঁ তাইলে শেষ মামা মিস ডিসমিস। হ্যাঁ দাঁড়ান এখানে দাঁড়ান খালি দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। ঠিক আছে এই তো ঠিক আছে। আগে নিজেই করতো এখন করে না আমি তো দেখতেছি না দাঁড়ান 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 শেষ রাস্তা কোথাও শেষ দাঁড়ান দাঁড়ান গামছা দিতেছি লুঙ্গি দিতেছি দাঁড়ান এই মাশাআল্লাহ এইবার দাড়িগুলো চকচক করতেছে চাচা গায়ে কিচ্ছু নাই খায় না একটা খাবার দিলে 2-3 লোক খাওয়া শেষ ভাই আছে মানে চাল পান সিগারেট পানের উপরে সিগারেট খায় না তো না আগে খাইতো আচ্ছা সিগারেট খায় না তো না সিগারেট না খাই ভালো সিগারেট ভালো না তো হ্যাঁ ঠিক আছে নেন বুঝবেন বুঝছেন হ্যাঁ ঠিক আছে এই যে আপনাকে লুঙ্গি নিয়েছি পুতুলা হাটেতে লুঙ্গি তো আপনার বিকল্প নাই অনেক লুঙ্গি আছে পিন দেন না পাল্টান না কিছু না এই নেন এটা ফেলে দাম এই গিফট দিয়েছেন কোনো মতে খালি হ্যাঁ পিন দেন এটা হ্যাঁ এই যে ফুলতার গেঞ্জি ফুলতা পরাই দিয়ে দেয় একটা কি কন হাফাতেও আছে ফুলতাও আছে নাইমেন না ওনে বন জামাটা গায়ে দেওয়াই দি বন এনে বন এখানে বসেন এই এনে পরিষ্কার করে দিছে এনেই বন হ্যাঁ বন এনে ও রৌদে বইব এই যে বক সমস্যা না আমি তো মনে করছি সাইডটা দেবো না কোন দিক দেখি একটু হ্যাঁ আসলে বুঝামু কেমন লাগে তেল লাগবো টিকের বুঝা লাগে কেমন এই হাতটা দেখেন আমার টিকের কোলে হবে না আমাদের 25 বছর নিম্ন 25-30 বছর পাগল হ্যাঁ আগে পৌরসভার গাড়ি চালাইতো স্বজন দেখি নাই এমনি আমরাই দেখতে ফিনে রাখি খাবারের কোনো রুচি নাই যে যেটা মন চাই সেটাই খায় খাবারের কোনো চাহিদা না এমনি তো অন্য লোক আইয়া হের কাছে বয়ে খাওয়ান টাউন দেওয়া যান এরা কি আত্মীয় স্বজন না কি এটা আমরা তো বলতে পারি না হ্যাঁ অনেকে দেওয়া যায় খাওয়ান কিনা দেওয়া যায় কাপড় চোপড় কিনে দেওয়া যায় আর করলে তো ওই যে একদম কিভাবে পরে রয়েছে ময়লা সয়লা কাপড় চোপড় ময়লা আপনারা করে আমরা তো আর কেউ করে দেন আপনারা ইয়ে করে দেন এটা তো ভালোই এটা ভালো উদ্যোগ কুমিরে তো আর আমি দীর্ঘদিন ধরে চিনি না এনে চার দোকান দিয়ে অবশ্য 2-10 বছর আমি তবে চিনি মোটামুটি দেখছি অনেক সময় 5 ইঞ্চি ওয়ালের উপরে সে সোজা হইয়া ঘুমাইয়া রয়েছে এই তো বাদ এখন তো মোটামুটি চলে ফেরে ভালোই আছে এই আপনারা সেবা যত্ন করতে আছেন এলাকাবাসী খাবার দাবার যার যখন ভালো লাগে দেয় তো যেটা করতে সেটা তো ভালো এরকম আরও 2-10 জন করলে তো আরও ভালো হয় প্রতি জেলে এরকম টিম হইলে এদের পক্ষে ভালো হয় মানে সাধারণেরা যে ময়লা আবর্জনার ভিতরে থাকে এটা তো সুরক্ষিত হয় প্রতি জেলায় এটা একটা আশ্রম কর্ম করলে বেশি ভালো হয় সবার জন্য যারা রাস্তার পাশে থাকে তাদের জন্য মূলত একটা বিলাসবহন জীবন তারা মোটামুটি একটু সুখ শান্তির ভিতরে থাকতে পারে পিস ভালো দেখে দেন হ্যাঁ কম দেন সমস্যা নেই হাড্ডি দেন না চাচা গরুর মাংস আর ভাত ডাউল খাইবেন না কে প্লেটে দিমু ভাই চাচার কথা একটাই খাম না রাইখা দেন হ্যাঁ আপনার কাছে রাইখা দেন আপনি দিয়েন হ্যাঁ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ হয়তো আমাদের কাজটা পুরোপুরি আপনারা অনেকেই সাথে ছিলেন যারা এই পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আর আপনারা হয়তো জানেন আমরা চাচার কাছে প্রায় 2 বছর যাবত প্রায় 2 বছরের উপরে আর কি আমরা আসা যাওয়া করতেছি তো আলহামদুলিল্লাহ চাচা প্রথমে আমাদের বাস দিয়ে দৌড়ে দিয়েছিল একবার আর কি আর এখন ওই রকমের রাগ নাই
মোটামুটি সবাই প্রথম দিকে অনেকটাই রাগ করে, এর কারণ হলো তাদের কাছে সবাই কিন্তু ভালোবাসা দেওয়ার জন্য আসে না, সবাই কিছু না কিছু কি খারাপ উদ্দেশ্য নিয়েই আসে। কেউ ধমক দেয়, কেউ গালি দেয়, নয়তো কেউ তাড়ায় দেয়। কিছু লোক আছে অবশ্যই সব সময় ভালোবাসা, যেমন এইখানে এই যে চায়ের দোকানদার ভাই আছে, তারপর পাশে মুদি দোকান আছে ছোট্ট একটা, তারপরে এই যে এখানে মাঝে মাঝে আইসা ওই যে দিনের বেলা আর কি দেখা যায় টায়ার টিউবের কাজ করে আর কি রিক্সার, ওনারা কিন্তু তাকে দেখে শুনে রাখছে বা ভালোবাসে বিদায় এখন পর্যন্ত উনি এখানে টিকে আছে। তো আপনাদের কাছে অনুরোধ, এরকম আপনাদের জেলায় আশেপাশে সব জায়গায় এরকম মানুষ আছে, আপনাদের কাছে একটাই অনুরোধ, তাদের খেয়াল রাখবেন, তাদের যতদূর সম্ভব যতটুকু পারেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। একবেলা খাবার দিয়ে হোক, দেখেন ওনার খাবার তেমন একটা চাহিদা নাই, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমরা মাঝে মাঝে এসে। অনেকের ক্ষুধা জ্বালায় পড়ে থাকে, অনেকে অন্ধ আছে দিনের পর দিন এক জায়গায় পড়ে থাকে, খাবার পায় না, অনেকে প্রতিবন্ধী আছে, মা বাপ রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে বা আত্মীয় স্বজন রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তো আপনারাও খেয়াল রাখবেন, এই মানুষগুলোকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আজ চলে যাচ্ছি, তো এটাই শেষ যাওয়া নয়, আবারও ফিরে আসবো নতুন কোনো শুকুর চাচাকে নিয়ে। আল্লাহ হাফেজ।